সোনামুড়া মহকুমার খেদাবাড়ি এলাকায় ওএনজিসির ড্রিলিং কাজ ঘিরে নতুন করে বিতর্ক। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রকল্প এলাকা থেকে নিষ্কাশিত রাসায়নিক একটি ট্যাঙ্কে জমা করে রাখা হয়েছিল। সম্প্রতি বৃষ্টির জেরে সেই ট্যাঙ্ক উপচে রাসায়নিক মিশ্রিত জল কৃষি জমিতে ঢুকে পড়ে। কৃষকদের দাবি, রাসায়নিকের প্রভাবে জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাটিও। শুধু কৃষি জমি নয়, পাশের জলাশয় এবং পুকুরও রাসায়নিক মিশে যাওয়ার অভিযোগ উঠেছে। কারেন্ট সমস্যা তাই নিয়েও অনেক দিন ধরে আজকে না কালকে না পরশু ঘোরাচ্ছে। এই যে ওই বিভিন্ন কৃষকরা আছে, তাদের কাজকর্ম ছেড়ে ওরা ডে লেবার আছে, ওদের আজকে ডে হাজিরা ছেড়ে বিভিন্ন 5 দিন ধরে ওদের পিছনে ঘুরছে। তাই আমরা চাই যে এই সমস্যাটা দ্রুত সুরাহা হোক, গ্রামবাসীরা একদম তাদের পর্যাপ্ত পরিমাণে ক্ষতি যাতে পায় এবং যাদের নষ্ট হচ্ছে তাদের যাতে আর ভবিষ্যতে না নষ্ট হয় সেই রকম প্রিকশন ওএনজিসি নেক। তাদের বিভিন্ন ঘাটতি আছে, ওরা প্রজেক্ট থেকে বিভিন্ন কাঁচের বোতল, প্লেট এগুলি ছুঁড়ে ফেলে, ওয়ান টাইম থাল গ্লাস ছুঁড়ে ফেলে, আশেপাশে জমি নষ্ট হয়, কেমিক্যাল তো বেরোচ্ছে প্রতিনিয়ত। আপনারা যে কোনো কেউ এগুলো লুকানোর কোনো কিছু নেই। এই যদি আমাদের পার্শ্ববর্তী ধানের জমিগুলি ঘুরে দেখলেই দেখবেন সেগুলি পুরা নষ্ট, জ্বলে গেছে। আমরা চাই দ্রুত এগুলির সমাধান, প্লাস আমাদের এই ক্ষতিপূরণ, গ্রামবাসী যাতে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ হয়। তাদের রুজি রুটির প্রশ্ন এখানে, এই জমি থেকেই ভাত খায়, ভাত খাবার ধান নষ্ট হয়ে গেছে। আজ ক্ষতিগ্রস্তরা বিষয়টি সোনামুড়া মহকুমা প্রশাসনকেও জানিয়েছেন বলে দাবি। তবে রাসায়নিক দূষণের অভিযোগ নিয়ে এখনো ওএনজিসি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরই স্পষ্ট হবে। রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ওঠা এই অভিযোগের দ্রুত তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি এখন জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।